শহীদ রিয়া গোপের শরীর থেকে বুলেট ঢুকে তারপরে ওয়ালে গিয়ে লেগেছে, সেই ওয়াল এতখানি ছিদ্র হয়ে গেছে। আপনি ভাবেন কি লিথাল উইপন একটা রাষ্ট্র তার নাগরিক উপর চালিয়েছে, হেলিকপ্টার থেকে যে একটা শিশুর বুক ছিঁড়ে গিয়ে ওয়ালে লেগেছে, সেই ওয়ালটা এতখানি ছিদ্র হয়ে গেছে। তার বাবা মা ওয়াল সারায় না, ওরকম রেখে দিয়েছে। এইটা কেন মনে করছেন যে এই জুলাইয়ের মানে এখন পর্যন্ত জনতার হাতে আসেনি? দেখেন, যদি জনতার হাতে আসতো, এই যে আমরা মাত্র লাল মার্চটা করে আসলাম না, এইখানে যত অনেক শহীদ পরিবার এসেছে, জুলাইয়ের আহতরা এসেছে, সবাই এসেছে, এরা সবাই কিন্তু রাষ্ট্রের বর্তমান আইনি কাঠামোর মধ্যে সবাই কিন্তু এরা রাষ্ট্রদ্রোহী। যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, আমি এই জন্য বলছি না যে জুলাইয়ের ঘোষণাপত্র লাগবে এই জন্য যে আমাকে যেন এসে আওয়ামী লীগ মেরে ফেলতে না পারে, এই জন্য জুলাইয়ের সনদ লাগবে যাতে আমাকে আওয়ামী লীগ এসে আবার গণহত্যা করতে পারে না। আল্লাহর কাছে জীবন সঁপেই দিয়েছি এই গণহত্যার বিরুদ্ধে লড়বার জন্য। আমাদের কিছু ভাই শহীদ হয়ে গেছে, আল্লাহ আমাদেরকে লড়াই করবার জন্য রেখেছেন। কিন্তু তাহলে কেন লাগবে? লাগবে আমার যেই ভাই শহীদ হয়েছেন, আইনত উপায়ে আমি তাকে শহীদ বলতে চাই, তাকে রাষ্ট্রদ্রোহী না। আমার যেই জুলাই যোদ্ধা জীবন দিতে চাচ্ছেন, অন্ধ হয়ে গেছেন, তিনি রাষ্ট্রদ্রোহী না, তিনি সব থেকে দেশপ্রেমিক। এটা তো রাষ্ট্রকে স্বীকার করতে হবে। এখন পর্যন্ত যে অবস্থা আছে তাতে তো রাষ্ট্রদ্রোহী তারা। হ্যাঁ, অফকোর্স। এখন ধরেন আজকে ঠিক কোন আইনের ভিত্তিতে আপনি বলবেন যে না তারা রাষ্ট্রদ্রোহী না? আমাদের প্রথম পর্ব কি ছিল? প্রথম পর্ব ছিল জুলাইয়ের একটা ঘোষণাপত্র। এই ঘোষণাপত্র কিন্তু রাজনৈতিক দলকেও লাগতো না, সরকারই দিতে পারতো। কিরকম? ধরেন আমাদের ঘোষণাপত্রের পরে হবে সনদ। ঘোষণাপত্রে কি থাকবে? এই যে একটা জুলাই, আপনি চিন্তা করে দেখেন, আপনি নিশ্চয়ই ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল রাত থেকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, সেই সমস্ত ভিডিও সামনে আসতেছে। কি ভয়াবহ অবস্থা! একটা মানুষ আমার সামনে বসে, তার চোখটা খুলে পড়ছে, সে এক হাত থেকে চোখ এরকম চেপে ধরছে। একটা ছেলের রক্ত ফিনকে দিয়ে বাড়ছে, তবু সে মিছিল থেকে বের হচ্ছে না, তাকে অন্য বন্ধুরা টেনে ধরে মিছিল থেকে সরাচ্ছে। আপনি মানুষের উপর আপনি দেখেছেন, একটা নতুন ভিডিও এসেছে, বিরাট এক টাওয়ারে একটা ছেলে বেয়ে উঠে গিয়ে পতাকা পাচ্ছে। আপনি জীবনে পারবেন না, মানুষের উপরে এত অসীম সাহস নাজিল করেছেন আল্লাহ। এই যে আমাদের অসীম সাহস, আমাদেরকে বলতে হতো কেন বাংলাদেশের মানুষ, আপনি বলতে পারবেন, মাত্র 15 দিনে 1500-র বেশি মানুষকে হেলিকপ্টার থেকে গুলি করে, স্নাইপার শট থেকে গুলি করে, সেই লাশকে প্রকাশ্য দিবালোককে জ্বালিয়ে দেওয়া হয়েছে। সেই 7টা লাশ আশুলিয়ার, তার মধ্যে একজন তিনি তখনও মারা যান নাই, শহীদ সজল। তার মা এসে আমাকে বলেছেন, বাবা আমার ছেলেকে যখন পোড়ায় দেয় তখনও তার হাত নড়তেছিল, মানুষ বলছে। ঠিক ইসরায়েল ফিলিস্তিনের উপরে যে জঘন্য গণহত্যা চালায়, ত্রাণ দেওয়ার জন্য ডেকে এনে, কারণ মানুষকে মারার জন্য খুঁজে পাচ্ছে না ইসরায়েল, ত্রাণ দেওয়ার জন্য মানুষ আসে, 200-300 লাইন দেয়, তার উপরে বোমা মেরে ফেলছে প্রকাশ্য দিবালোকে। ঠিক এর ছাড়া আওয়ামী লীগের এই গণহত্যাকে আপনি আর কোন দেশের সাথে গত 50 বছর 100 বছরে দিতে পারবেন, যে নিজের দেশের নাগরিককে, শহীদ রিয়া গোপ, শহীদ আব্দুল আহাদ, 4 বছরের শিশু, আপনি তার বাসায় আমরা গেছি, শহীদ রিয়া গোপের শরীর থেকে বুলেট ঢুকে তারপরে ওয়ালে গিয়ে লেগেছে, সেই ওয়াল এতখানি ছিদ্র হয়ে গেছে। আপনি ভাবেন কি লিথাল উইপন একটা রাষ্ট্র তার নাগরিক উপর চালিয়েছে, হেলিকপ্টার থেকে যে একটা শিশুর বুক ছিঁড়ে গিয়ে ওয়ালে লেগেছে, সেই ওয়ালটা এতখানি ছিদ্র হয়ে গেছে। তার বাবা মা ওয়াল সারায় না, ওরকম রেখে দিয়েছে। আমাদের আনাসের মা আজকেও এসেছে। আনাস যখন শহীদ হয় চানকারপুরে, এবং যার ইতিমধ্যে চার্জশিট হয়েছে, তার হাতে ছোট্ট একটা মোবাইল ছিল, ছোট্ট, সেই মোবাইলটা রক্ত এখনো মাখানো। তার মা বলেছে আমি জুলাই জাদুঘরে দিব না এই মোবাইল। আনাসের চিঠি, ঐতিহাসিক ইশতেহার, আমাদের একটা 9-এ পড়া ছেলে কি লিখে গেছে, তার ভাইদেরকে হত্যা করা হচ্ছে, সে সহ্য করতে পারতেছে না। আমরা কি করতে পারলাম? এই জুলাই ঘোষণাপত্রে আমাদেরকে জিজ্ঞেস করার পর, প্রথমত বলবো, আমরা গত 16 বছরে 17 বছরে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। দিল্লির সরাসরি প্রেসক্রিপশনে, দিল্লির আধিপত্য কায়েম করতে গিয়ে বাংলাদেশকে দিল্লির সেবাদাস বানানো হয়েছে। নির্বাচন হয় নাই। ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে সুবর্ণচরে আমার বোন, 4 সন্তানের জননী, তাকে ধর্ষণ করা হয়েছে। ভোট থেকে শুরু করে তারপরে পিলখানা গণহত্যা, শাপলা গণহত্যা করে 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 গুম খুন নায়নাঘর, এর বিরুদ্ধে বাংলাদেশের মানুষ জুলাই করতে বাধ্য হয়েছে। আপনাকে বলতে হবে 15 দিনে মাত্র 1500-র বেশি শহীদ হয়েছে, 22,000-এর বেশি আহত হয়েছে। এখনো রায়েরবাগ আপনি যান, আমাদের ইনকিলাব মঞ্চের ফেস্টুন দেখতে পাবেন, সেই বেওয়ারিশ লাশগুলো এখন পর্যন্ত সরকার তার ডিএনএ টেস্ট করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারে নাই। আমরা জানিও না এর মধ্যে কতগুলো কবর আছে। তো এখন পর্যন্ত আমরা ঘোষণাপত্র করতে পারি নাই, জুলাইয়ের স্বীকৃতি আদায় করতে পারি নাই। আমি কিসের জুলাই উদযাপন করবো? 36 দিনের ক্যালেন্ডার ঘোষণা করেন রাষ্ট্র, আপনি এর চেয়ে বড় প্রহসন কি থাকতে পারে? আপনি বলেন। আপনি আজ পর্যন্ত জুলাইয়ের ঘোষণাপত্রও দেন নাই, সনদ তো দূরের কথা তাও দেন নাই, অথচ 36 দিনের ক্যালেন্ডার ঘোষণা করতেছেন। এটা কি স্ট্যান্ডবাজি না? এটা কি প্রহসন না? এই জন্য আমরা বলেছি না,
আমরা এই জুলাই উদযাপন করব না। আমরা জনতার সাথে জনসংযোগ করব। আগামী অগস্টের 3 তারিখ আমরা চূড়ান্তভাবে কফিন মার্চ ঘোষণা করেছি। আমরা শরীরে আমাদের সাথে শহীদ পরিবার থাকবে, জুলাই যোদ্ধারা থাকবে। আমরা শরীরে কাফনের কাপড় পরে কফিন নিয়ে সচিবালয় অভিমুখে যাব। সেদিন আমরা বেঁচে থাকলে জুলাই সনদ নিয়ে ফিরবো, আর যদি আমরা না থাকি তাহলে আমরা আল্লাহর কাছে চলে যাব। কিন্তু এর বাইরে আর এখানে একটা কথা বলবেন, আপনি যেটা বলছিলেন যে এই আন্দোলন মূলত কিন্তু করেছে অরাজনৈতিক প্ল্যাটফর্মগুলোই নেতৃত্ব দিয়েছে। এখন প্রশ্ন হলো, সরকার গঠিত হলো, সরকার কিন্তু দাবিও করেছিল যে অরাজনৈতিক প্ল্যাটফর্ম অর্থাৎ ছাত্রদের দ্বারা নির্বাচিত, তারা মনোনীত। এখন প্রশ্ন, আপনি কি কোনো কারণে মনে করছেন যে একদিকে রাজনৈতিক দলগুলো তারা একদিকে, আর অন্যদিকে মানে যারা অরাজনৈতিক প্ল্যাটফর্ম ছিল তাদের ভেতর থেকে একটা গ্রুপ গিয়ে একটা রাজনৈতিক দল করা, এর কারণে কি সরকার একটু রিল্যাক্স হয়ে গেছে, বা রাজনৈতিক যে দলগুলো আপনারা বলছেন যারা খুব একটা অনেকেই ঘোষণাপত্র চায় না, তারা একটু শক্তি খুঁজে পেয়েছে? এখন দেখুন, এখানে দুটো ব্যাপার। একটা হলো জুলাইয়ের একটা অংশ, অবশ্যই এখানে একটা না, আমি মনে করি একাধিক রাজনৈতিক শক্তি হওয়া দরকার। মানে আমরা যেই অর্থে নতুন বাংলাদেশ করতে চাই, জুলাই কেন্দ্রিক যদি নতুন রাজনৈতিক শক্তি না দাঁড়ায় তাহলে কিন্তু সেটা থাকবে না। কিন্তু এই যে ইনকিলাব মঞ্চ, সে তো রাজনৈতিক দল না, কিন্তু রাজনৈতিক শক্তি। শক্তি আমরা কিন্তু রাজনৈতিক শক্তি আমাদেরকে বলি। অনেকে বলে আপনার কি রাজনীতি করেন না? আমি অবশ্যই করি। আমি জুলাইয়ের রাজনীতি করি, আমি দলীয় রাজনীতি করি না। তাহলে কেউ কেউ তো দলীয় রাজনীতি করবে। কিন্তু প্রশ্ন হলো, এখন আমি স্পষ্ট আমরা বুঝতে পারতেছি বাংলাদেশে যেই দলগুলো, ধরেন এখন যদি ইলেকশন হয় কারা ক্ষমতায় আসবে আমরা তো বুঝি, সেই দলগুলো ভারতের সাথে ইচ্ছায় বা অনিচ্ছায় যে কোনো একটা বোঝাপড়ার মধ্য দিয়ে গেছে, এবং সেই বোঝাপড়ার মধ্য দিয়ে তারা জুলাই সনদকে, এগুলো হলে তারা ক্ষতিগ্রস্ত হবে এইভাবে ভারত তাদেরকে শেল্টার দিবে না, সাথে এখন ওয়েস্টকে নিচ্ছে, একটা গুড আওয়ামী লীগ ফিরিয়ে আনার চেষ্টা করছে। তাহলে জুলাইয়ের সাথে এর চেয়ে গাদ্দারি আর কি হবে? যেই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ দাঁড়িয়েছে, আপনি রাজনৈতিক দলগুলো, এই জন্য আমরা বলেছি অবশ্যই আমাদের পলিটিক্যাল ফোর্স লাগবে, কিন্তু আবার স্পষ্ট করে বলি, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এতটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ যে তার একমাত্র সিদ্ধান্ত শুধুই রাজনীতিবিদদের হাতে ছেড়ে দেওয়া যাবে না।